আল্লাহর আগে কি আল্লাহর পরে কি? কয় নাস্তিক অঙ্কশাস্ত্র জানি? কয় জানি। কয় 10-এর থেকে নিচে নামো? কয় 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কয় 1-এর পরে কি? কয় 1-এর পরে কিছু নাই। ও নাস্তিক, তুমি জানবার চাও আল্লাহর আগে কি আল্লাহর পরে কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? এই খেয়াল করেন, সংক্ষিপ্তভাবে শেষ করে, সময় নেই। আল্লাহ হলেন এক। এ নাস্তিক, আল্লাহ হলেন এক। আল্লাহর আগে কেউ নাই, পিছু কিছু নাই। প্রথম প্রশ্নের জবাব। এখন দ্বিতীয় প্রশ্ন করতেছে। আচ্ছা, প্রথম প্রশ্নের জবাব পাইছি, উত্তর পাইছি। আচ্ছা বলো দেখি, তোমার আল্লাহ এখন কোন দিকে আছে? তোমার আল্লাহ এখন কোন দিকে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতির মধ্যে আগুন জ্বালা বলতেছে, এ নাস্তিক, দেখো তো আগুনটা এখন কোন দিকে? নাস্তিক কয় আগুনের তো কোনো দিক নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক, আগুনের যেমন দিক নাই, আমার আল্লাহরও তেমন কোনো দিক নাই। যেমন কুকুর তেমন মুগুর। এরে কোরআন দিয়ে বুঝালে বুঝবে না, হাদিস দিয়ে বুঝালে বুঝবে না, যারে যেমনে বুঝাইতে হয়। নাস্তিকের মাথা গরম, কিরে জবাব তো দিয়ে দিছে, চান্দি গরম হয়ে গেছে। আর মাত্র একটা প্রশ্ন। এ ইমাম আবু হানিফা বলো দেখি, 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, নাস্তিক, তুমি জানবার চাও আমার আল্লাহ এখন কি করে? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, যে উত্তর দেশে ভরো নাকি যে প্রশ্ন করে সে ভরে? কয় যে উত্তর দেশে ভরো। কয় যে সিংহাসনে বৈশা বৈশা আমাকে এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করছো, এই সিংহাসন থেকে নামো। সিংহাসন থেকে নামাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসছে। আর ডাক দিয়া কই, নাস্তিক, তুমি জানবার চাও আমার আল্লাহ এখন কি করে? নাস্তিক, শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ এখন এই কাজটাই করতেছে। তোমার মতো নাস্তিক রে, জ্ঞানী গুণী রে কানে ধরে নিচে নামাইয়া আমার মতো মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রকে তোমার সিংহাসনে বসাইতেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা قالوا إن الله فقير ونحن أغنياء. وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وزمانا. والشكر لمن صور حسنا وزمانا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا.
তোমার দে মুসলমান গো তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান গো তোমার দে মুসলমান। এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দিও হে প্রিয় রাসূল। মদিনা মদিনা মুমিনু কি গুনগুনা হয় দিদার মদিনা आशिकू की तमन्ना बलगल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आली। আলহামদুলিল্লাহ। কামতাল বরাবরই বাইতুল আকসা জামি মসজিদের 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন। আজ শেষ দিন। শেষ দিনের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী আল মারকাজুল হানাফি বাংলাদেশের মহাপরিচালক মুফতি নোমান কাসেমি দামাত বরকাতুহুম। উপস্থিত আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আলহাজ নবীর হোসেন মেম্বার, আজকে প্রধান অতিথি সহ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সর্বোপরি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে অন্তরস্থল থেকে আকাশে বাতাসে মুখরিত করে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আলোচনা করব, একখানা আয়াত তেলাওয়াত করেছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতের উপর আমি কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা যতটুকু সম্ভব সময়ে স্বল্পতার কারণে আমার আলোচনাকে আমি সংক্ষিপ্তভাবে করব। আপনার সকলেই খুব মনোযোগ সহকারে আমার আলোচনাটা আপনারা বুঝতে পারবেন যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুক। যারা আশেপাশে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকল বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি,
এই আয়াতের শানে নজুল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত নবীদের নবী, অন্যান্য নবীদের মধ্য থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্মানিত, এরকম সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলোচনা বুঝতে হলে আয়াতের শানে নজুল আগে আপনার আমার বুঝতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, এই জন্য আমরা শুরুতে আয়াতের শানে নজুল বুঝতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার মধ্যে অন্যতম প্রধান খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে খতিব সাহেবদের জবানে সবসময় শুনেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। এই আয়াতের শানে নজুল হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের একটা পাঠশালা দিয়ে কিছু কাফের বেঈমানকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য অগ্রসর হলেন, ওই ইহুদি ডাক দিয়া কয়, তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তোমার আল্লাহ তো আমাদের থেকে কর্জ চায়, এমন আল্লাহর দাওয়াত দিছ। এতদিন ভাবছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব, এখন দেখি তোমার আল্লাহ গরীব। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করজান হাসানা। আমার আল্লাহরে কর্জা হাসানা দিতে বলছে। ইহুদি কয়, তোমার আল্লাহ ও আবু বকর কোন আল্লাহর দাওয়াত দিতেছ যে আল্লাহ কর্জা হাসানা চায়? যে আল্লাহ হইল গরিব, বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরহাম শব্দ ব্যবহার করেছেন, বহু বছর আরহাম, কিন্তু ঠান্ডা মেজাজের মানুষ। এই ঠান্ডা মেজাজের মানুষটা গরম হয়ে গেছে, ওই ইহুদির বাচ্চারে একটা থাপ্পড় লাগাই দিছে। ইহুদিরে থাপ্পড় মারছে। এ মুসলমান, দিলের কান দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন। হযরতে আবু বকর নরম মানুষ, সেই আবু বকর গরম হয়ে গেছে। আমার আল্লাহরে ফকির কইছে, আমার আল্লাহরে এই কথা বলতে দেরি হয়েছে, বরদাস্ত করতে পারে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে একটা থাপ্পড় মারছে। এখন ইহুদি চিন্তা ভাবনা করতেছে, ইহুদি চিন্তা ভাবনা করতেছে, আমি কার কাছে যাব, কার কাছে যাব? কারণ আল্লাহ রাসূলের পরের স্থান হইল হযরতে আবু বকর।
এখন আবু বকরের আল্লাহর আবু বকরের নবীর কাছে নবীজির কাছে আমি একটা নালিশ করব। নালিশ করার জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে যখন মাত্র ইহুদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যখন মাত্র বলল আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মারছে, আল্লাহর নবী তাকায় রইছে, আশ্চর্য হয়ে গেছে। আবু বকর তো থাপ্পড় মারার লোক না, কারণ আবু বকর হলো নরম দিলের মানুষ, আবু বকর তো ঠান্ডা মেজাজের মানুষ। মনে হয় তুমি ভুল করতেছো, কারণ মনে হয় এই থাপ্পড়টা হযরতে ওমর তোমাকে মারছে। ইহুদি ডাক দেয়া কয়, ওগো আল্লাহর রাসূল, আমি আবু বকরকে চিনি, ওমরকে চিনি, আমাকে থাপ্পড়টা মারছে। হযরতে আবু বকর পিছনে তাকায়া তাকায়া দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ইহুদি যখন মাত্র আবু বকরকে দেখছে, কেন থাপ্পড় মারছে এটা তো আমার নবীর কাছে বলে নাই। নবীজি তার কেন থাপ্পড় মারছে এটা তো বলে নাই। আবু বকর, তুমি নাকি ইহুদিরে মারছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদিকে আমি কেন থাপ্পড় মারছি? এই ইহুদি তো সেই কথাটা বলে নাই। কয় ইহুদিরে কেন থাপ্পড় মারছো? কয় আমার আবু বকরকে যদি গালি দিত কোনো সমস্যা ছিল না, মান্য নিতাম, কিন্তু আমার আল্লাহকে যখন মাত্র ফকির বলেছে, ওগো নবী, আমি বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, আপনি যদি অনুমতি দেন এই ইহুদিকে আমি আরেকটা থাপ্পড় মারবো। আমার আল্লাহকে গালি দিছে, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমার নবীকে কেউ গালি দিবে আমি বরদাস্ত করতে পারি না। হযরত আবু বকর বলেন, এই জন্য আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে, এই জন্য আমি ইহুদিকে থাপ্পড় মারছি। ইহুদি তো এখন চোরের মন পুলিশ পুলিশ, এখন আল্লাহর কসম, জাত জাত কসম, কত কিছু কইতেছে, আল্লাহ বিল্লাহ তাল্লাহ যা বলো সব বলতেছে, আমি মারি নাই। কিন্তু ইহুদিরও কোনো সাক্ষী নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও কোনো সাক্ষী নাই। এইটুকু একটু থামেন। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ সম্পর্কে যখন খারাপ মন্তব্য করেছে, গরিব বলেছে, ঠান্ডা মেজাজের মানুষটা ইহুদিকে থাপ্পড় মারছে, কারণ সহ্য করতে পারে নাই। এই জন্য কিন্তু এই দেশ বাংলাদেশ ৯০-৯২ ভাগ মুসলমান দেশের মধ্যে বাউল নামের কিছু ফাউল আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, জঘন্যতম ব্যঙ্গ করে, সেইটা কোনো মুমিন মুসলমান জবান দিয়ে আনতে পারে না। এত নিকৃষ্ট শব্দ আমার আল্লাহ সম্পর্কে এই বাউল নামক ফাউল শয়তান আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, এই মন্তব্যের প্রতিবাদে কামতাল বরবারি বাইতুল আকসা জামে মসজিদের মাহফিল থেকে সুস্পষ্ট ঘোষণা করতে চাই, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই
বিরুদ্ধে যখন কথা বলবে, আমার নবীজির বিরুদ্ধে যখন কথা বলবে, তখন মুসলমান তাওহীদের জনতা প্রতিবাদ করার জন্য রাজপথে নেমে যায়। কারণ এই দেশ মুসলমানের দেশ। এদেশের মধ্যে আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করবে, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, এর সর্বোচ্চ ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। আর যদি এই আউল বাউল ফাঁসি যদি না দেয়, তাওহীদের জনতা রাজপথে নেমে তাকে ফাঁসির ঘোষণা না দেওয়া পর্যন্ত কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক স্পষ্ট ঘোষণা করতে চাই, ফরহাদ মাজার, তুমি বাউলদের পক্ষে কথা বলতেছ। আমাদের সুশীল নামে কিছু, শিক্ষিত নামে অশিক্ষিত, এই কিছু রাম আর বাম মিল্লা বাউলের পক্ষে কথা বলে। এই স্পষ্ট ঘোষণা, এই শাহজালালের বাংলায় কোনো বাউলের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদেশের মানুষ আগামীর কোরআনের আইন চাই, কোরআনের শাসন চাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনতি বিলম্বে আউল ফাউল আমার আল্লাহকে নিয়ে যারা খারাপ মন্তব্য করব, জঘন্যতম গালিগালাজ করবে, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান। আর না হয় পরিণতি কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, এই মুসলমানের দেশের মধ্যে আমরা বসবাস করব। আমি আরেকটা কথা বলে যাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের শেষ ঠিকানা কবর। কবরে যেহেতু যাইতে হবে, জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর হকের হক্কানিয়তের কথাগুলো বলবো। ও মুসলমান, আপনার আমার এমন থাকতে হবে, বাঁচবো তো বাঁচবো, ইমান নিয়ে বাঁচবো, মরবো তো মরবো, ইমান নিয়ে মরবো। তারপরে কোনো মুসলমান বাতিলের সামনে আপোষ করতে পারে না, বাতিলের সামনে কোনো মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই মুসলমানের দেশ, মুসলমানের দেশের মধ্যে মুসলমানদের বিজয়ী হবে ইনশাআল্লাহ। বাউল কত বড় ব্যঙ্গ করছে আমার আল্লাহ সম্পর্কে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন, যারা ইউটিউব মিডিয়া দেখেন, অনেক মানুষ বলবে, হুজুর কি বলতেছেন? ভাই, এটা ইমানি দায়িত্ব, এটা মুসলমানের দায়িত্ব। আমরা যদি প্রতিবাদ না করি, আল্লাহর সামনে কাঠ করে আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যদি প্রতিবাদ না করি, ও আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমি স্পষ্ট বলি, আমার আল্লাহকে খুশি করব তো করব। কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় করি না, আমার আল্লাহকে বেরাজ করে কোনো নাস্তিকার মুরতাদ, কোনো রামার বামকে আমরা খুশি করতে চাই না। আমার স্পষ্ট ঘোষণা, আমার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে এই শয়তান বন্ড আবুল সরকারের ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, এই বন্ড শয়তান, তার নামটা নিতে আমার মুখে লজ্জা লাগে। সেই আমার আল্লাহকে নিয়ে এত বড় মন্তব্য করবে। আজও যারা আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে এই মুসলমানের দেশের মধ্যে, তাদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম,
আল্লাহ তাআলা যখন মাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমার মায়ের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি যখন নালিশ করলো, আমাকে থাপ্পড় মারছে। কেন থাপ্পড় মারছে এই কথা বলে নাই। আবু বকর তুমি থাপ্পড় মারছো, কই নবীজি গো আপনি যদি অনুমতি দেন আরেকটা থাপ্পড় মারবো, কারণ আমার আল্লাহকে সে বলেছে আমার আল্লাহ নাকি ফকির, তারা নাকি ধনী, এইটা বরদাস্ত করতে পারি নাই, এই জন্য তারে থাপ্পড় মারছি। আল্লাহ নবীজি বলল, এই ইহুদি, আবু বকর কি বলল, কয় না আমি আল্লাহর গালি দেই নাই, কসম করতেছে আল্লাহর কসম করতেছে আমি আল্লাহর গালি দেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর তুমি যে ইহুদির গালি দাও নাই এর প্রমাণ আছে নি তোমার কাছে? কোনো প্রমাণ আছে নি? ইহুদি যে আমাকে গালি দিছে, তুমি যে তাকে থাপ্পড় মারছো, কোনো প্রমাণ আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর এই ইহুদি ছাড়া তো কেউ ছিল না, আমি কার কথা বলবো? তখন বলতেছে, আমার মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবী, এমন একটা নবীজি ছিলেন আহকামুল হাকিমিন, ন্যায় নিষ্ঠা বিচার করতেন। যখন কসম, ইহুদি যখন কসম কাটছে, এখন কি করবে? কয় আবু বকর তুমি তার থাপ্পড় মারছো, তুমিও থাপ্পড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও, তুমিও থাপ্পড় খাওয়ার জন্য রেডি হয়ে যাও। এ মুসলমান, খুতালানুকে থাপ্পড় মারবে। এই নাপাক হাত, ইহুদির হাত আবু বকরের গায়ে লাগবে, আমার নবীও সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নালিশ করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাক্ষী প্রমাণ কিছু দিতে পারে না। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী নিয়ে আসছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বে জলিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ না বলে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলেন। এ মুসলমান, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে নিয়ে আসছে। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা বলে লাকাদ সামিআল্লাহ কাওলাল্লাযীনা, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দেখো, ইহুদি তুমি যে আল্লাহরে ফকির কইছো, গরিব কইছো, আল্লাহ তো নিজে শুনছে, আয়াত নাজিল হয়ে গেছে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা, তুমি যে বলছো, আল্লাহ তো কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে।
যে আল্লাহ গরিব, তোমরা নাকি ধনী। ইহুদি ডাক দেয়া কই, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো জানতাম না আমার ব্যাপার যে কোরআনের আয়াত নাজিল হয়ে যাবে। হে মুসলমান, সাথে সাথে আল্লাহু আকবার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাই বন্ধু, আমরা যারা এখানে বসেছি এই বরকতি মজলিস, আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। ডান দিক থেকে পাহারা দিবে, বাম দিক থেকে পাহারা দিবে, সামনের দিক থেকে পাহারা দিবে, পিছনের দিক থেকে পাহারা দিবে, উপরের দিক থেকে পাহারা দিবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইবে ততক্ষণ পর্যন্ত আমলগুলো সরে আসবে না। এই যা কিছু আমল করবেন, ইমান ইমান। এজন্য আমি বলি, শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল। এই শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল হয়ে যদি কবরে যাইতে পারেন, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কারণ দুনিয়াতে বহু মানুষের তন্ত্র মন্ত্র শুনেছি, কিন্তু কোরআনের তন্ত্র হইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে, যার মধ্যে প্রাণ আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসলমান ভাই বন্ধু, কবি কত সুন্দর করে বলে, মৌত কাসিম কুল্লু নাসিন শারিবুন, মৌত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিল কুল্লু নাসিন দাখিলুন, চান্দে গুইয়াদ বাগে মান বুস্তানে মান, চান্দে গুইয়াদ বাগে মান বুস্তানে মান, ইনা গুই গুরে গুরুস্তানে মান। ওই দেখা যায় কবরস্থান, ওটাই আসল ভারী, ওইখানেতে ফেরেশতারা থাকে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি? ফেরেশতা বলে ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা চাই না, বান্দা আমল নিয়ে আয়, নইলে যে তোর থাকবে না উপায়। কথা বলেন ঠিক না বেঠিক? উপায় আছে? এই জন্য নেক আমল, ইমান আর আমল লয়ে কবরে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জন্য মুসলমান, আমার কথার সংক্ষেপ, এই জমিনের মধ্যে আল্লাহর দেওয়ার জমিন, দুই ধরনের মানুষ বসবাস করে। একটা হলো আস্তিক, আরেকটা হলো নাস্তিক। এই কথা শোনো, একটা হলো আস্তিক, আরেকটা হলো নাস্তিক। আস্তিক কাকে বলা হয়? আস্তিক বলা হয় যারা আল্লাহর অস্তিত্বকে মানবে, আল্লাহর অস্তিত্বকে মানবে তাদেরকে আস্তিক বলা হয়। আর নাস্তিক বলা হয় যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে মানে না, তাদেরকে নাস্তিক বলা হয়। কথা বুঝতেছেন? আল্লাহকে যারা মানবে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানবে তারা হইল আস্তিক, আর যারা মানবে না তারা হইল নাস্তিক। আমার ভাইয়েরা, দামেস্কের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 7 থেকে 8 বছর বালক, এই ঘটনাটা বললে আপনারা বুঝবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 7 থেকে 8 বছর বালক রাস্তা দিয়ে যাইতেছে, একজন নাস্তিক ডাক দিয়া কয়, আমি এই দামেস্কের মধ্যে বহু বড় বড় আলেম দেখছি, আমি যাকে প্রশ্ন করি আমার উত্তর দিতে পারে না, আর আমাকে কেউ প্রশ্ন করে ঠেকাইতে পারে না। তার কথার মধ্যে একটু আত্মগরিমা, অহংকার আছে না নাই? এ মুসলমান, আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ও নাস্তিক, এই দামেস্ক এলাকার মধ্যে বড় বড় আলেম আছে,
এই বড় বড় আলেমদেরকে তোমার সামনে আমি আনতে চাই না। তোমার যা কিছু বলা দরকার আমি মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র তোমার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই নাস্তিকরা কি প্রশ্ন করে খেয়াল করবেন। এই দামেস্কের বড় বড় আলেমরা প্রশ্নের জবাব দিতে পারে না, তুমি জবাব দিবা? হ্যাঁ অবশ্যই তোমার প্রশ্নের জবাব দিব। কয় আচ্ছা বলো দেখি, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহর আগে কি আল্লাহর পরে কি? আচ্ছা বলেন তো, ঠেকানোর জন্য প্রশ্ন করছে না বুঝার জন্য? ঠেকানোর জন্য প্রশ্ন করছে। আল্লাহ আল্লাহ যে করো, আল্লাহর আগে কি পরে কি? আল্লাহর আগে কি আল্লাহর পরে কি? কয় নাস্তিক তুমি অঙ্ক শাস্ত্র জানি? কয় জানি। কয় 10-এর থেকে নিচে নামো? কয় 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কয় 1-এর পরে কি? কয় 1-এর পরে কিছু নাই। ও নাস্তিক, তুমি জানবার চাও আল্লাহর আগে কি আল্লাহর পরে কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন? এই খেয়াল করেন, সংক্ষিপ্তভাবে শেষ করে সময় নেই। আল্লাহ হলেন এক। এ নাস্তিক, আল্লাহ হলেন এক, আল্লাহর আগেও কেউ নাই, পিছু কিছু নাই। প্রথম প্রশ্নের জবাব। এখন দ্বিতীয় প্রশ্ন করতেছে। আচ্ছা প্রথম প্রশ্নের জবাব পাইছি, উত্তর পাইছি, আচ্ছা বলো দেখি তোমার আল্লাহ এখন কোন দিকে আছে? তোমার আল্লাহ এখন কোন দিকে আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মোমবাতির মধ্যে আগুন জ্বালা বলতেছে, এ নাস্তিক দেখো তো আগুনটা এখন কোন দিকে? নাস্তিক কয় আগুনের তো কোনো দিক নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, নাস্তিক আগুনের যেমন দিক নাই, আমার আল্লাহরও তেমন কোনো দিক নাই। যেমন কুকুর তেমন মুগুর। এর কোরআন দিয়ে বুঝালে বুঝবে না, হাদিস দিয়ে বুঝালে বুঝবে না, যারে যেমনে বুঝাইতে হয়। নাস্তিকের মাথা গরম, কিরে জবাব তো দিয়ে দিছে, চান্দি গরম হয়ে গেছে। আর মাত্র একটা প্রশ্ন, এ ইমাম আবু হানিফা বলো দেখি 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ এখন কি করে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, নাস্তিক তুমি জানবার চাও আমার আল্লাহ এখন কি করে? আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, যে উত্তর দেশে বড় নাকি যে প্রশ্ন করে সে বড়? কয় যে উত্তর দেশে বড়। কয় যে সিংহাসনে বৈশা বৈশা আমাকে এতক্ষণ পর্যন্ত প্রশ্ন করছো, এই সিংহাসন থেকে নামো। সিংহাসন থেকে নামাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসছে। আর ডাক দিয়া কয়, নাস্তিক তুমি জানবার চাও আমার আল্লাহ এখন কি করে? নাস্তিক শুনে রাখো, শুনে রাখো, আমার আল্লাহ এখন এই কাজটাই করতেছে। তোমার মতো নাস্তিক রে, জ্ঞানী গুণী রে কানে ধরে নিচে নামাইয়া আমার মতো মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রকে তোমার সিংহাসনে বসাইতেছে। এ নাস্তিক জানবার চাও আমার আল্লাহ এখন কি করে? তোমার মতো জ্ঞানী গুণী নাস্তিকরা নিচে নামাইয়া আমার মতো মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্রকে তোমার সিংহাসনে বসায়। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এই দেশ মুসলমানের দেশ, নাস্তিকদের কোনো আস্তানা বাংলার জমিনে হতে পারবে না। যেই দেশের মধ্যে আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, যে দেশের মধ্যে আল্লাহু আকবার বলে সূর্য ডুবে, সেই দেশের মধ্যে কোনো নাস্তিক আর মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলবে,
এইটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন যুক্তিসঙ্গততাকে বুঝাই দিছে, মা নাস্তিক মাথা গরম সব প্রশ্নের জবাব দিয়ে দিছে। আল্লাহ এখন এই আল্লাহর আগে কি পরে কি এটারও জবাব দিল, আল্লাহ এখন কোন দিকে সেইটার প্রশ্নের জবাব দিয়ে দিল, আল্লাহ এখন কি করে সেটার জবাব দিয়ে দিছে। আল্লাহ পারে কি পারে না? আর এক নজরে পারে কি পারে না? আল্লাহ সব পারে। কবি কত সুন্দর করে বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? কে করেন? কে করেন? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? ফুলগুলো সমান নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো। জোরে বলেন, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যে একজন আছে এটি প্রমাণ। এটাই আল্লাহ তাআলা, এই হায়াতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। সর্বশেষ কথা বলে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ বহু তন্ত্রমন্ত্র দেখেছে, এখন আর তন্ত্রমন্ত্র দেখার সময় নাই। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ। আগামীতে আমরা বিপুল ভোটে পাস করবো এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি কোরআনের পক্ষে কথা বলবে, সত্যের মাপকাঠি মানবে। এমন ব্যক্তিকে আমরা মোহাব্বত করে ভালোবেসে আগামী নির্বাচনে আমরা ধর্মীয় লাইনে ইসলামপন্থী রাজনৈতিক দলের মধ্যে তাদেরকে আমরা পাস করাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন।